নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। আজ চিঠিটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতিসংঘ মহাসচিব চিঠিতে জানিয়েছেন, আগামী মার্চ মাসে তিনি বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলবেন। বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করতে চান তিনি। 1971 সালে যারা রণাঙ্গনে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন, শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এছাড়া দেশ ও বিদেশ থেকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা ও অন্যান্য সহযোগিতা করেছেন, তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বর্তমান প্রচলিত আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন 8 ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ভোররাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। রাজনীতির সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এর আগে এদিন দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। ইতোমধ্যে 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্যই গতকাল পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। নতুন এই দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আখতার। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 18 জন, আহত হয়েছেন আরও 23 জন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, বুধবার থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ট্যুর বাস ব্রেক ফেল করে খাদে উল্টে যাওয়ার পর অন্তত 18 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। যারা মারা গেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং শিক্ষা সফরে যাচ্ছিলেন। পুলিশের এই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বাসে 49 জন আরোহী ছিলেন। চালকসহ সকলেই ছিলেন থাই নাগরিক। তথ্য প্রযুক্তির সংবাদ। ট্রান্সক্রিপ্টস নামে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ড্রাইভ। এর ফলে গুগল ড্রাইভে থাকা ভিডিও চালু করলেই প্লেয়ারের পর্দার সাইডবারে ভিডিওটির বিভিন্ন দৃশ্যে থাকা তথ্য সময়সহ দেখা যাবে। এতে আকারে বড় ভিডিওর সম্পূর্ণ অংশ না দেখেই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর কোন কোন অংশে রয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, গুগল ড্রাইভে সংরক্ষণ করা যেসব ভিডিওতে ক্যাপশন রয়েছে সেগুলোতে সরাসরি ট্রান্সক্রিপ্ট সুবিধা পাওয়া যাবে। তবে যেসব ভিডিওতে ক্যাপশন নেই সেই সব ভিডিও ফাইলের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে ম্যানেজ ক্যাপশন ট্র্যাকস নির্বাচন করতে হবে। এরপর জেনারেট অটোমেটিক ক্যাপশনস অপশন নির্বাচন করলেই ভিডিওটিতে ক্যাপশন যুক্ত হয়ে যাবে। এর ফলে সহজেই ট্রান্সক্রিপ্ট সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে। খেলার সংবাদ। চলমান সৌদি প্রো লিগে 2 বিশ্ব তারকার গোলে আল ওয়েহদাকে 0-2 ব্যবধানে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের দল আল নাসর। এর আগে মক্কার ক্লাব আল ওয়াহেদার বিপক্ষে খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আল নাসেরের বাসটিতে পর্তুগিজ মহাতারকা রোনালদো, সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানে, ফরাসি তারকা আইমেরিক লাপোর্তের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা ছিলেন। তবে তারা সবাই অক্ষত ছিলেন। সংস্কৃতি বিনোদন। ঢালিউডের নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায় গত 2022 সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন 60 লাখ টাকা দেন নায়িকা জাকিয়া কামাল মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে পাপ ছবিটি একটি ওটিটির কাছে 1,10,00,000 টাকায় বিক্রি করে দেন আব্দুল আজিজ। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।